কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হচ্ছে যেখানে আছি বলে কথা বলতে পারছি। ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার, ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া, ওইটার পি এর মতো, মানে থাইকাও নাই আর কি। 15 বছর ধরে কিন্তু শেখ হাসিনা আপা হাকিম হইয়া হুকুম করতেন, পুলিশা ধরতেন, সর্প হইয়া দংশাইতেন, ওজা হইয়া ঝাড়তেন। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি, শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে 0.5% সম্ভাবনা থাকতো, সে যাইতো না, কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল। দর্শক, চট করে দেশে ঢুকে পড়ার কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেটিকে নিয়ে ট্রল হচ্ছিল। এবার সরাসরি চট করে নয়, বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকার জন্য যেই নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে শেখ হাসিনা, সেটি বাস্তবায়ন করার জন্যই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা বলছেন তিনি অচিরেই দেশে আসছেন, তবে তার এই আশাটাকে অনেক ব্যক্তিবিশেষ যারা সাংবাদিক জার্নালিস্ট তারা বলছে এটি নিউমোনিয়ার পিয়ের মতো থেকেও নাই। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হচ্ছে যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2007 জোর করে দেশে ফিরেছিলাম, এরপরে তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো। মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের। যারা এই কথা বলে, আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে। এক মাঘে শীত যায় না, এটা মাথায় রাখতে হবে। দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন, আর তাকে অপমান করা হয়, অবমাননা করা হয়। আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগ নিষিদ্ধ। ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে, অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হচ্ছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায়, কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার, ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া, ওইটার পি এর মতো,
মানে থাইকাও নাই আর কি। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি, শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে 0.5% সম্ভাবনা থাকতো, সে যাইতো না। কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল। আসল কথা হইলো মানুষের মধ্যে এমন নানা ধরনের সন্দেহ আসলে আছে, শেখ হাসিনা কি গেছে, সে কি ফিরে আসবে। এটার একটা বড় কারণ হইলো ডক্টর ইউনূসের সরকারের দুর্বলতা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দুর্বলতা, যেখানে কথা কওয়া দরকার সেইখানে চুপ থাকা, দায়িত্ব পালনের ব্যাপারেও নানা রকম। আচ্ছা, এই বিষয়ে আসতেছি একটু পরে। যেভাবে ফিলিস্তিনের টেররিস্ট হয়েছে, সেইভাবেই হাসিনা আপার এই বোনের কাছে আবু সাইদ সন্ত্রাসী। তারে প্রথমে ওয়েসডি ও পরে সাময়িক বরখাস্ত করায় তার সমর্থনে হারে রেড়ে করিয়া তেরে আসলো এতদিন গর্তে লুকায়া থাকা শেখ হাসিনার ফালায়া যাওয়া এতিমের দল। কেমনে হইলো এটা? বাক স্বাধীনতা এক জিনিস আর বাক সন্ত্রাস তো আরেক, তাই না? নাকি মানে বাক স্বাধীনতা মানে হচ্ছে আপনি যা খুশি তাই করবেন, যেমন কইতেন। আবার আসতেছি এই আলাপে, তার থেকে আরেকটু আগের থেকে আলাপ বলি। 15 বছর ধরে কিন্তু শেখ হাসিনা আপা হাকিম হইয়া হুকুম করতেন, পুলিশরা ধরতেন, সর্প হইয়া দংশাইতেন, ওজা হইয়া ঝাড়তেন। আর মিষ্টি কুমড়ার বেগুনি, আলুর রসমালাই, কাঁঠালের আমসত্তর মতন যা কিছু দুষ্প্রাপ্য এবং মহার্ঘ বস্তু তিনি খাওয়াইতেন। তাই খাইয়া আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে হইয়া থাকতাম। আপা পলানোর সময় যে পাঙ্গাস মাছটা পরবর্তীতে আমরা আবিষ্কার করছিলাম, জনগণের কান্দে কইরা পগার পাশ হইতে তার খায়েশ ছিল তারে সেই দিন 36শে জুলাই মধ্যাহ্নে ভজিবেন। কিন্তু বিধিবাম তার কপালে আছিল মোদির আশ্রয়ে পাপানাম আর টকটি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন কল, যিনি বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি অবশ্যই আছেন, কাছাকাছি আছেন এবং দেশে চলে আসবেন। শুধু তাই নয়, শেখ হাসিনার এই আশাকে কেন্দ্র করে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন। তবে সাবেক একজন সাংবাদিক, জার্নালিস্ট আমরা যাকে বলি, যিনি বিশ্লেষক বলে মন্তব্য করা হয়, অনেকেই বলেন যে তিনি একজন সংবাদ বিশ্লেষক। সেই সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলছেন শেখ হাসিনার যদি 0.5% সম্ভাবনা থাকতো তিনি ক্ষমতায় থাকার, তাহলে তিনি দেশ ছেড়ে যাইতেন না। তার মানে তার অবস্থা তিনি নিজেই বুঝতে পেরেছেন যে তার ক্ষমতায় থাকার কোনোভাবেই 0% সম্ভাবনা নাই, তখন তিনি দেশ ছেড়েছেন। শুধু তাই নয়, যেই যারা একবার যেই স্বৈরাচার একবার দেশ ছেড়ে পালায় তারা আর কখনই দেশে ফিরে পারে না, আর যখনই ফিরে তখন তাদের দলের কোনো অস্তিত্ব থাকে না। সাংবাদিক খালেদ